নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ নিবেদন, ঔরঙ্গজেবের সমাধি নিয়ে উত্তেজনার জেরে হিংসা ছড়িয়েছে মহারাষ্ট্রের নাগপুরে। পুলিশের দাবি এই ঘটনার পেছনে রয়েছেন ফহিম শাহিল খান নামের এক ব্যক্তি, যিনি মাইনরিটি ডেমোক্রেটিক পার্টির নগর সভাপতি। কি ঘটেছিল সেই রাতে জানাচ্ছি বিস্তারিত আজকের বিশেষ প্রতিবেদনে। সোমবার গভীর রাতে নাগপুরের হংসপুরী এলাকায় হিংসার আগুন ছড়িয়ে পড়ে। দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়, রাস্তার ধারে থাকা গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়, ভাঙচুর চলে দোকানপাট। পাথর ছোড়ার ঘটনায় আহত হয়েছে বেশ কিছুজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানো গ্যাস ও লাঠিচার্জ করতে হয়। প্রশাসন পুরো এলাকায় কারফিউ জারি করেছে। নাগপুর পুলিশের দাবি, এই হিংসার মূল ষড়যন্ত্রকারী হলেন ফহিম শাহিম খান। তিনি নাগরিকদের উস্কানি দিয়েছেন বলে অভিযোগ। পুলিশের হাতে ধরা পড়ার পর আদালত তাকে 21শে মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে। ফহিম শাহিম খান 2024 সালের লোকসভা নির্বাচনে নাগপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। নাগপুর পুলিশ জানিয়েছে, তার উস্কানিমূলক বক্তব্যের জন্যই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়েছে। কিন্তু কেন এই বিতর্ক? সম্প্রতি মুক্তি পাওয়া ভিকি কৌশলের ছাবা সিনেমার পর থেকেই ঔরঙ্গজেবকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের দাবি, নাগপুরে থাকা ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে ফেলা হোক। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসও সমাধি অপসারণের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে সমাজবাদী পার্টির নেতা আবু আজমি এই দাবির বিরোধিতা করে বলেছেন, ঔরঙ্গজেব একজন সুশাসক ছিলেন। এই বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে যখন হিন্দুত্ববাদী সংগঠনগুলো হুমকি দেয় ঔরঙ্গজেবের সমাধির পরিণতি বাবরি মসজিদের মতোই হবে। তবে পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে প্রশাসনের কাছেই। নাগপুরে এখন টানটান উত্তেজনা রয়েছে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রেখেছে এবং সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানিয়েছে। আপনাদের কি মনে হয় পুরো বিষয়টি নিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের দ্বিতীয় ও তৃতীয় বিশেষ প্রতিবেদন, মহারাষ্ট্রের পুনেতে এক মর্মান্তিক দুর্ঘটনা। চলন্ত বাসে হঠাৎ আগুন লেগে প্রাণ হারিয়েছেন 4 জন যাত্রী, আহত হয়েছেন আরও 6 জন। প্রাথমিক অনুমানে পুলিশের দাবি, শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ আগুনের সূত্রপাত। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী, চলেছে উদ্ধার কাজ। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। এদিকে মধ্যপ্রদেশের রাজগড় জেলার সারংপুরে ঘটেছে আরেকটি ভয়াবহ দুর্ঘটনা। মোটর সাইকেল চালানোর সময় পকেটে রাখা মোবাইল ফোন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে 19 বছরের এক কিশোর। বিস্ফোরণের তীব্রতায় তার যৌনাঙ্গেও গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা আবারও স্মরণ করিয়ে দেয়, চার্জিংয়ের সময় বা অতিরিক্ত গরম হয়ে যাওয়া ফোন ব্যবহারে আমাদের আরও সতর্ক হওয়া উচিত। আপনাদের কি মনে হয় পুরো বিষয়টি নিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।